নমস্কার বন্ধুরা, আমি তৃষা। এখানে দেখো কিছু ব্রেড নিয়ে নিয়েছি। আজকে একটা ব্রেড পকোড়ার রেসিপি বানিয়ে দেখাচ্ছি। এটা টিফিনে আমরা সাধারণত বানিয়ে থাকি। তো ব্রেড পকোড়ার জন্য এখানে নিয়ে নিয়েছি আলু সেদ্ধ, ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে ব্রেডটা গুঁড়িয়ে নিয়েছি। তো দেখো আমরা কিভাবে করছি। আর এখানে তেল গরম করতে দিয়েছি কড়াইয়ে। আর কাঁচের বাটিতে অল্প জল নিয়ে নিচ্ছি। এখানে আমি কাঁচের বাটিতে করে দেখাচ্ছি, আর তোমরা এটা স্টিলের বাটিতেও করে দেখাতে পারো। আর ব্রেডটা এইভাবে হাতের সাহায্যে জল ঝরিয়ে ঝরিয়ে নিয়ে দিয়ে দেবে। আবারও দুটো ব্রেড আমি জলের মধ্যে দিলাম, আর এইভাবেই নিংড়িয়ে নিংড়িয়ে নিয়ে নেবো আমি। একটু জল থাকলে হবে না, জল থাকলে খেতে ভালো হয় না। তো দেখছো আমি কেমনভাবে নিংড়াচ্ছি, এরকম করেই নিয়ে নেবে। সমস্ত ব্রেডগুলো আমার নেওয়া হয়ে গেল জল থেকে, চিপকিয়ে চিপকিয়ে বার করে হাতে করে। আর এইগুলো আমি ভালোভাবে ম্যাশ করে নেব। থালার মধ্যে সমস্ত উপকরণ আমি ম্যাশ করে নিয়েছি, হাতে করে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম এটা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না নিলে বেসন নিলেও হয়ে যাবে। দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ি, দিয়ে দিলাম অল্প লঙ্কা গুঁড়ি, দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিটা অপশনাল, দিতেও পারো না দিতেও পারো, দিলে স্বাদটা খুব সুন্দর হয়। অল্প জিরে গুঁড়ি, অল্প ধনিয়া গুঁড়ি। এগুলোকে সমস্ত উপকরণ আমি হাতের সাহায্যে এইভাবে মেখে নেব। ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে। আর পাশে এখানে ব্রেডটা গুঁড়ো করে নিয়েছি, গ্রেটারের সাহায্যেও গুঁড়ো করে নেওয়া যায়। আমি গ্রেটারের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি, তোমরা হাতে করেও গুঁড়ো করে নিতে পারো। গ্রেটারের সাহায্যে করলে ভালো হয়, খুব সুন্দর। এখানে বেসন দিয়েও করা যায়, খুব সুন্দর লাগে বেসন দিয়েও। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে করলাম, আমার এখানে কর্নফ্লাওয়ার দিলেও খুব সুন্দর হয়। এরকম একটা ডো করে নিচ্ছি, আর এতে থেকে আমি গোল গোল করে এরকম করে পাকিয়ে পাকিয়ে নেবো হাতের সাহায্যে, গোল করে করে। আমি একটা গোল করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এইভাবে সমস্ত গোল করে করে পাকিয়ে নেবো। আমি খুব সহজ রেসিপি দেখাতেই ভালোবাসি, আর তোমাদেরকে আমি এটা দেখালাম করে। এগুলো ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে। কর্নফ্লাওয়ারটা শুধু বাজার থেকে কিনে নিয়ে আসবে, আর কর্নফ্লাওয়ার না থাকলে বেসন দিয়েও হয়ে যায়। টান টান করে মাখাতে হবে, একটু জল দিলে হবে না। হাতের চেটোতে দিয়ে আমি গোল গোল করে নিয়েছি ভালো করে। আর এখানে ব্রেড নিয়ে নিয়েছি, তো ব্রেডে এরকম করে গুঁড়িয়ে নেবো চেপে চেপে। তো একটা করে করে আমি বাটিতে তুলে রেখে দিচ্ছি। আবারও একটা গুঁড়িয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এইভাবে চেপে চেপে এরকম করে করে নিতে হবে। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এখানে সমস্ত ব্রেডগুলো আমি হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি, ব্রেড পকোড়াগুলো। তো এইরকমভাবে করে নেবে, আর ফ্রিজেও রেখে দিতে পারো, দুদিন পরেও খাওয়া যাবে। কোনো গেস্ট এলেও করে দেওয়া যাবে এরকমভাবে করে রাখলে। তবে এটা এয়ারটাইট বক্সে ভরে রাখতে হবে ভালো করে, তাহলে 4-5 দিন রাখা যাবে। তেল আমার গরম হয়ে গিয়েছে, একে একে আমি দিয়ে দিচ্ছি এইভাবে। সমস্ত পকোড়াগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আর লো ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। লো ফ্লেমে ধীরে ধীরে ভেজে নিলে সুন্দর হয় ভাজাটা। সমস্ত এগুলো আস্তে আস্তে আমি উল্টিয়ে দিচ্ছি পকোড়াগুলো হাতার সাহায্যে। এইভাবে করে পকোড়াগুলো এইভাবে আমি মিডিয়াম আঁচে দিয়ে ভেজে নিচ্ছি। প্রথমে দেওয়ার সময় লো হিটে দিতে হবে, তারপরে একটু মিডিয়াম হিটে দিয়ে দিতে হবে। প্রথমে লো ফ্লেমে দিলে ব্রেডের গুঁড়িগুলো মিশে যাবে না, তেলের সঙ্গে ছেড়ে যাবে না, তার জন্যে। আর এইভাবে হাতে করে করে আস্তে আস্তে উল্টি পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে কাঁচা না থাকে। পকোড়া আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আর হাতার সাহায্যে এই
ছান্তাটার সাহায্যে একে একে আমি এরকম করে প্লেটে তুলে নিচ্ছি। অবশ্যই তেলগুলো ঝরিয়ে ঝরিয়ে তুলতে হবে। ব্রেডের পকোড়া আমার একদমই ভালোভাবে রেডি হয়ে গিয়েছে, শুধু এখানে সস দিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে। এইরকম করে অতিথিকে দিয়ে দেবে, অতিথির মন একদম সুন্দরভাবে মন জয় করা হয়ে যাবে, অতিথিও খুব খুশি হয়ে যাবে। আর তোমরা এইভাবে ঘরে করলে তোমাদেরও খেতে খুব সুন্দর লাগবে। তো এখনকার মতন এইটুকুই, আবার পরে দেখা হবে। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, ভালো লাগলে রেসিপিটা। আর ফেসবুক থেকে দেখলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো লাগলে। এখনকার মতন টাটা।